ডিপেন্ড অন গড, অর্থাৎ ঈশ্বরের উপর আমাদের নির্ভর করা দরকার। ঈশ্বরের উপর নির্ভরশীল মানে কি? সম্পূর্ণ তার প্রতি আস্থা রাখা। পঞ্চম বিষয় হচ্ছে ট্রাই অ্যাবাউট কিংডম অফ গড অ্যান্ড রাইচিয়াসনেস, অর্থাৎ ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করা। ঈশ্বরের রাজ্য ধার্মিকতার বিষয়ে আমরা কিভাবে চেষ্টা করব? আমরা কাউকে যিশুর কথা বলতে পারি, আমি সাক্ষ্য দিতে পারি না? কেউ আমার বাড়িতে এসছে, আমি বাইবেল পড়তে পারলাম না, কিছু করতে পারলাম না, কিন্তু আমি একটা যিশুর গান শোনাতে পারি তাকে, হ্যাঁ কি না? সবসময় যিশুর কথা বলতে হবে এমন কথা নেই। যেমন আমি নতুন নতুন গ্রামে গেলে একটা পিঠে নিয়ে যাই, নিয়ে গেলে কোথাও মোড়ে দেখা হলো, ও দাদা তোমার পিঠে ওটা কি? আমি না, আমার এটা একটা। কি করো তুমি? একটা আমি কি করো? আমি গান করি। কি গান করো? আমি যিশুর গান করি। গান শুনবে নাকি? বলে হ্যাঁ। একটা খুলে দুটো যিশুর গান শুনে ভালো হয়েছে, আরেকটা করো। এইভাবে তাদের কাছে হয়তো আমি যিশুর ট্যাক্স দিলাম। এই গান শোনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো সেখানকার লোকের অ্যাটিটিউডটা কিরকম। না, সবসময় সব জায়গায় আমরা ঈশ্বরের কথা বলতে পারবো না। যারা মার্ডার করে তাদের কাছে গিয়ে যদি বলি এই মানুষ খুন করতে নাই, তারা কি খুশি হবে? হ্যাঁ কি না? সেই জন্য আমাদেরকেও বুদ্ধিপূর্বক চলা দরকার। কারণ স্বয়ং যিশু বলেছে, আমি তোমাদের মধ্যে কি করছি? কাদের মধ্যে পাঠাচ্ছি? কেন্দুয়াদের মধ্যে, নেগড়ে বাঘের কাছে তোমাকে পাঠাচ্ছে। আর তুমি যদি নেগড়ে বাঘের সামনে উপস্থিত হয়, খাবে না, কি করবে? হ্যাঁ কি না? সেই জন্যে আমাদের কি করতে হবে? ঈশ্বরের রাজ্য, তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করতে হবে। তার মানে এই নয় ঈশ্বরের রাজ্য ধার্মিকতার চেষ্টা করবে বলে একটা লোক অবিশ্বাসী এসছে, সে হয়তো যিশুর কথা শুনতে চাইছে, এদিকে স্বামী বলছে আমাকে চা করে দাও, তখন তুমি দাঁড়াও তো, ওই লোকটা এসছে, আমি ওকে যিশুর কথা বলবো, তুমি চা করে দেবো? বিপদের আসছে ময়না খুব ভালো জানে। এখন দুটো পরিস্থিতি আছে না, স্বামীকে চা করে দিতে হবে, সুসমাচার প্রচার করতে হবে। কোনটা আগে? কোনটা আগে? হালেলুয়া। স্বামীর তত্ত্বাবধান করো, এটা ঈশ্বরের আজ্ঞা। যেমন বলছে, তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম কর, সমস্ত হৃদয় মন প্রাণ আত্মা দিয়ে ঈশ্বরকে প্রেম কর। তারপরে কি আছে? তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম কর। তাহলে আমার সবচেয়ে কাছের প্রতিবেশীকে আমার স্বামী, আমার বউ, হ্যাঁ কি না? এখন ধরো একটা আপেল আছে, আমার বউ আপেল খেতে চাইছে, আর একটা কেউ আপেলটা খেতে চাইছে, আমি কাকে দেবো? মায়না দেব? আরে ভাই, ওরা গোটা ছাড়া নেবে, কেটে কিভাবে ভাগ করবে? হালেলুয়া। দেখেছো, সব বুদ্ধিপূর্বক চলে, তাহলে তো সব মুশকিল আসান হয়ে যেত। হ্যাঁ, এখন যদি আমি আমার বউকে দিই, ময়নাদি বলবে পাঁচটা স্বার্থ পড়াচ্ছে। হ্যাঁ, আবার যদি আমি ওই লোকটাকে দিই, তখন তনুশ্রী বলবে বাবা, নিজের বউ ছাড়া ওইটা ভালো হয়ে গেল। বিপদের আর সাজ নেই। কি জানি, বউকে হয়তো ভালোবাসে না, ওকে বোধহয় বেশি ভালোবাসে। হবে কি হবে না? সেই জন্য বুদ্ধিপূর্বক চলতে হবে। পোল বলেছে, আমি যদি মনুষ্যকে খুশি করতে চাই, তাহলে আমি খ্রিস্টের দাস হতাম না। আমি চ্যাঙ্গাইলে ছিলাম, আমার বউয়ের পেটে বাচ্চা এসছে, প্রায় 8-9 মাস, প্রায় বাচ্চা হবে হবে এরকম পরিস্থিতিতে একটা দিদি, বিশ্বাসী দিদির বাড়িতে থাকতাম। প্রার্থনা করার পরে প্রতি সপ্তাহে আসতাম, দেখে একদিন থেকে চলে যেতাম। সেই দিদিটা বলতো, সে বিশ্বাসী, বলছে এত কি প্রেম, বউকে একদিন না দেখে থাকা যায় না। আবার যদি না আসতাম, ওই বলতো আচ্ছা বউটার বাচ্চা হবে, একদিন দেখতে যাওয়া যায় না? বলবে কি বলবে না? আমি ওই জন্য কারোর কথায় কর্ণপাত করি না। আমি বিলিভার্সের কাজ করতাম, বলেছে 24 আওয়ার্স কাজ করতে হবে, কোনোদিন ঈশ্বরের রাজ্যে ছুটি নেই। বলি বাবার অসুখ করেছে, একটু দেখতে যাব। তুমি গেলে কি বাবা সুস্থ হয়ে যাবে? কি বলছে? তুমি গেলে কি বাবা সুস্থ হয়ে যাবে? আমি মেদিনীপুরে ছিলাম,
যে আমার লিডার ছিল, আমি তাকে বললাম আমি না বলে চলে যাচ্ছি। আমার বাবাকে সমাধান করে আমার ঈশ্বর শিখিয়েছে, আমার মিশন শেখায়নি। কেউ ভিজিটে এলে মিথ্যা কথা বলবে না, বলবে সে বাড়ি চলে গেছে, কিন্তু দয়া করে ফোন করে অফিসে বলবেন না। যদি আসে মিথ্যা বলবেন না, কিন্তু আমার বাবাকে দেখা আমার করতে। যে আমাকে বলছে বাড়ি যাবে না, তারপরে একটুখানি আঙুলে ফেটে গেলে হসপিটালে যায়, কিন্তু আমার বাবাকে সে দেখাশোনা করতে দেবে না। আমার মার অসুখ করেছে, হসপিটালে ভর্তি হয়েছে 10-12 দিন। আমার দিদিরা বলছে তুই চলে যা, তোর কাজ চলে যা। আমি বলে কাজ চলে যায় যা, আমার মার প্রতি আমার দায়বদ্ধতা আছে, আমাকে করতে হবে। হালেলুয়া। পলিটিক্সের ব্যাপারে সুসমাচার প্রচার করা নিষেধ আছে। আমাদের সেবা ভারত থেকে বলা আছে যে তোমরা ডাইরেক্ট সুসমাচার করবে না, ফোন করলে কেউ জয় যিশু বলবে না, কি জানি অন্য লোকেরা করবে। আমার স্টেট কোঅর্ডিনেটর আমাদের মিটিংয়ে বলছে, সফলকে বিশেষ করে বলছি, তুমি যিশুর কথা লোককে বলবে না। আমি চুপ করে শুনলাম, কিন্তু পোল আর পিতলের মতো কি বলতে, আমি যিশুর কথা না বলে থাকিতে। কি লোকের বাড়িকে বলবে, ট্রেনে, হায়দ্রাবাদ থেকে ট্রেনে আসছি, জবরদস্তি বলছি যিশু। হালেলুয়া। শুধু যিশুর কথা বলছি না, তারা যাতে বিশ্বাস করে তার যে অসারতা আছে সেই সব কিছু বলছি। পর্বতে স্থিত নগর কখনো গুপ্ত থাকতে পারে না। যে আপন প্রাণ রক্ষা করতে চায় সে তাহা হারাইবে, আর যে আমার নিমিত্ত আপন প্রাণ হারায় সে তাহা রক্ষা করবে। কল্পনাদির বাড়ি যখন প্রথম উপবাস প্রার্থনা হয় না, আমরা অনেকে ভাবছিলাম কি জানি কল্পনাদির বাড়ি উপবাস প্রার্থনা অনেক লোকজন হবে, হয়তো গন্ডগোল হতে পারে, সমস্যা হতে পারে, বলে আমরা যারা বাইরে থেকে যাব আমাদের জীবন সমস্যা সংকুল হতে পারে, কিন্তু হলেও কিছু করার নেই, আমাদের যেতে হবে। ঈশ্বরের ইচ্ছাকে আমাদের জানতে হবে। ঈশ্বরের ইচ্ছা যদি তাই হয় যে লোকে আমাদের ধরুক, লোকে আমাদের ধরে নিয়ে যাক, সেটা হবেই। কারণ ঈশ্বরের বাক্য বলছে তোমাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে যেন জগতের লোকের কাছে তোমাদের সাক্ষ্য দিতে হবে। সেই সময় কি বলতে হবে সেই বিষয়টা তোমরা ভেবো না। হালেলুয়া। তারপর কি বলছে, কনফেস ইউর সিন এন্ড ফরগিভ। হালেলুয়া। আমাদের পাপকে স্বীকার করা দরকার। আমরা যদি ভুল করি আমাদের স্বীকার করা দরকার, আর ফরগিভনেস মানে কি, ক্ষমা করা দরকার। কারণ ঈশ্বরের বাক্য বলছে যদি তোমরা ক্ষমা না করো তাহলে তোমরা ক্ষমা পাবে। হালেলুয়া। তারপরে কি বলছে, ডু গুড ওয়ার্ক, ভালো কাজ করতে হবে। আমাদের নতুন বছরে এইভাবে আমরা প্রতিজ্ঞা করি যেন আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের মতো আমরা দয়ালু হই এবং তার মতো কার্য করি। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। আমেন। হালেলুয়া।